এখন বেরিয়ে সামনের দিকে যাব, দেখি আর কি কি দেখা যায়। মোটামুটি এখানে ঘুরে আপনি মজা পাবেন, বিশেষ করে বাংলাদেশের সাথে কথা বলে। এখন বেরিয়ে একটু সামনের দিকে যাচ্ছি, একটা ফেরিতে করে 1 নম্বর ফেরিঘাটে আসতেছে, আপনাদেরকে দেখাই। এই দেখছেন এগুলো সব করে খেয়াল করে দেখবেন মাছের স্লাইসিংটা কত সুন্দর করে করছে তারা। একদিকে ট্যাপের পানি পড়তেছে, একদিকে ব্রিজটার পাশে দেখুন একটা বিশাল এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালে এবং হুলুমালে সিটিকে কানেক্ট করেছে। তো আমরা এই আর্টিফিশিয়াল ব্রিজের পাশ ধরেই এখন যাচ্ছি গাড়িতে করে সামনের দিকে। মালদ্বীপের ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই যে দেখুন একটা প্লেন উড়ে যাচ্ছে, কি সুন্দর। এই যে সমুদ্রের উপর দিয়ে যখন প্লেনটা ল্যান্ড করবে না এবং যখন উঠবে না, তখন আপনার কাছে অত্যধিক সুন্দর লাগবে। মানে এত নীল, অন্যান্য জায়গা থেকে কিন্তু এয়ারপোর্টের সামনে যে পানিগুলো অত্যধিক পরিমাণ নেই। আপনি এত সুন্দর, এখানে সারাদিন আপনি বসে থাকবেন, আপনার সারাদিন ভালো লাগবে। এই দেখুন বিভিন্ন বোটগুলো দাঁড়িয়ে আছে টুরিস্ট দেখে নেওয়ার জন্য। এই যে পুরো সিটিটা, মালে সিটিটা দেখা যাচ্ছে, পাশাপাশি সামনে যে সিটিটা দেখা যাচ্ছে সেটা হুলুমালে সিটি, সামনের দিকে দেখা যাচ্ছে। দেখুন স্পিড বোটগুলো সামনের দিকে এই পুরো মালে সিটি ঘিরে আছে এবং দ্বীপ দেখুন কত সুন্দর, এবং সবগুলাই কিন্তু মোটামুটি রিসোর্ট। এখানে এক একটা দ্বীপের মাঝ পাশে সবগুলো ঘিরে আপনার অ্যাটলগুলো রয়েছে। তো এই যে মেঘের যে সুন্দর আমাদের পাশ দিয়ে উড়ে যাচ্ছে, আর পাশাপাশি এই রিসোর্টগুলো। আজকে চলে আসলাম মালে সিটি ঘুরতে, মালে সিটি একটু এক্সপ্লোর করব। এখন চলে আসছি মালদ্বীপের লোকাল ফেরিঘাটে, যেখানে বিভিন্ন ফেরিগুলো এয়ারপোর্ট এবং হুলুমালে সব বিভিন্ন আইল্যান্ড থেকে আসে। তো এখন পথ ধরে হেঁটে যাচ্ছি, এই ফেরিঘাটের পথ ধরে সামনের দিকে হেঁটে যাচ্ছি, দেখি আর কি কি দেখতে পারি। এই যে স্পিডবোটগুলো দেখছেন, এগুলো অনেক হাই পাওয়ার স্পিডবোট। এগুলোতে অনেকজন লোক নিয়ে বিভিন্ন আইল্যান্ডে যায়, রিসোর্টে যায়। এগুলো অনেক দামি স্পিডবোট, এগুলো বাংলাদেশে আসলে নেই আসলে। এখন চলে আসলাম লোকাল মার্কেটে, এখানে মূলত কি পাওয়া যায় একটু দেখাবো আপনাদেরকে। আর এখানে লোকাল যে ভেজিটেবলস বলেন এবং ড্রাই ফিশ যে মার্কেটগুলো আছে, এগুলো একটু এক্সপ্লোর করব। এখানে ম্যাক্সিমাম লোকে বাংলাদেশি যারা আসে, বিভিন্ন এখানে জব করতে আসে ম্যাক্সিমাম, মানে মালদ্বীপে মোটামুটি প্রায় 1 লাখের কাছাকাছি বাংলাদেশি আছে। এই দেখছেন যে ফিশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত বিভিন্ন মাছের শুটকি করা হয়। এগুলাতে এই ড্রাই ফিশগুলো অত্যন্ত ভালোভাবে প্রক্রিয়াজাত করা হয়। এগুলো দেখেন বিভিন্ন রকম টুনা ফিশ এবং বিভিন্ন প্রকার মাছগুলোকে এখানে ড্রাই ফিশ করে। এগুলো জন্য আলাদা আলাদা আইল্যান্ড আছে, কিছু কিছু আইল্যান্ড আছে যেগুলোতে এই ফিশগুলোকে শুধুমাত্র ড্রাই ফিশ করা হয় এবং ওগুলোতে কেউ থাকে না। এই যে এগুলো দেখছেন, এগুলো টুনা ফিশ, এগুলা খুবই মজা। এগুলা মাছধারু বলে, মাছধারু, এগুলা খুবই মজা। সবাই এগুলা নিয়ে যায়, বিশেষ করে বাংলাদেশের লোকজন এখান থেকে নিয়ে আসে। তো এখন চলে আসলাম মালদ্বীপের ফ্রুটস মার্কেটে। এই দেখছেন কি সুন্দর সুন্দর নারকেল, বিভিন্ন কালারফুল, এগুলো এখানকারই প্রোডাক্ট। আর এই যে কলাগুলো দেখছেন, এগুলো মালদ্বীপের বিভিন্ন আইল্যান্ডে হয়। মূলত মালদ্বীপে তেমন কোনো প্রোডাক্টই নেই, ম্যাক্সিমাম যা আছে সব কিছু বাইরে থেকে আসে। এই যেগুলো যা দেখছেন সবগুলো কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা। তবে পেঁপেগুলো হয় এখানে, আর এছাড়া অন্য কিছু হয় না। আর যেগুলো আসছে দেখতেছেন, এগুলো সাধারণত ইন্ডিয়া, শ্রীলঙ্কা, তারপরে ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এগুলো থেকে মূলত এই পার্শ্ববর্তী কান্ট্রিগুলো থেকে আসে। যারা এখানে কর্মরত আছেন, যাদের দেখতেছেন, সবগুলো সবাই বাঙালি। বাংলাদেশের বিভিন্ন যারা ওয়েজার নার্স, তারা এখানে চাকরি করেন। এই যে সবগুলো দেখতে পাচ্ছেন, এগুলা মালদ্বীপের লোকাল লোকজন, তাদের আন্ডারে কাজ করে মূলত। সামনে যেগুলো দেখছেন, এগুলো নাগা মরিচ বলা হয়। এগুলা খুবই ঝাল, আমি একবার ট্রাই করেছিলাম। এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এখানে লোকাল ফ্রুটের এটা দিয়ে চিপস তৈরি করা হয়। আমি জানি না এটার নাম কি আসলে। তো মোটামুটি অনেকটাই
হাঁটলাম আজকে। এখন মালদ্বীপের বিভিন্ন মার্কেটে ঘুরে অনেক কিছু জানতে পারবেন আপনি। আসলে এই যে দেখছেন, এই যে পেঁপেগুলো দেখছেন, খুবই মজার। আমি খেয়ে দেখেছিলাম, খুবই মিষ্টি। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে মূলত বাইরে থেকে আসে, এগুলো এখানকার প্রোডাক্ট না। তবে তরমুজগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো এখানকার প্রোডাক্ট, এছাড়া আর কোনো প্রোডাক্ট নেই। কলা আছে, কলাগুলো খুবই মজার এবং খুবই টেস্টি, আমাদের বাংলাদেশের মতোই। এগুলো বাংলা কলা আমরা যেগুলো বলি আর কি। এই যে ফলটা দেখছেন, এটাই মূলত দেশের লোকাল ফ্রুট। এটা মূলত অনেক বেশি হয়, যাতে চিপস তৈরি করা হয়। আর যে মরিচগুলো দেখছেন রে ভাই, এগুলা এত ঝাল। আমি একবার ট্রাই করেছিলাম, মানে পরে পানি খাইতে 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 অবস্থা খারাপ। মানে খুবই 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 ঝাল। নাগা মরিচ বলে এখানে। কয়েক আইটেমের আছে, একটু বেশি ঝাল, কম ঝাল, এরকম। তো এখন মোটামুটি একটু ঘোরা শেষ, আর এখানকার বাঙালিদের সাথে পরিচিত হলাম, খুবই ভালো লাগলো। সবাই খুব আন্তরিক। এক ভাই আবার চিপসও খাওয়াইছে। তো আসলে এখানে এসে বাংলাদেশের সাথে কথা বললাম এবং তাদেরকে বললাম যে আপনারা বাংলাদেশের মাধ্যমে রেমিটেন্স প্রেরণ করুন এবং দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করুন। এগুলো যে দেখছেন, এগুলো নারিকেলের বিভিন্ন প্রোডাক্ট, মিষ্টান্ন আইটেম, এগুলোকে শুকনো করে তারপরে এগুলো বিভিন্ন রকম আইটেম তৈরি করে বিক্রি করা হয়। আর এই যে ডাবগুলো দেখতে পাচ্ছেন, খুবই মজার, তবে এত মিষ্টি না, আমাদের বাংলাদেশের মতো, একটু পানসা টাইপের হয়। আর তরমুজগুলো হয় ভালো, এখানে লোকাল প্রোডাক্ট, পুরো বালির মধ্যে করে এখানে মোটামুটি। আর পেঁপেগুলো এখানে হয়, এছাড়া তেমন কোনো ফল নেই। এখন একটু ডাবটা খেয়ে দেখবো কেমন লাগে। মোটামুটি ভালোই, আমি অনেক ডাব খেয়েছি এখানে। আর এই কলার ছড়াগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন আইল্যান্ড থেকে আসছে মাত্র কিছুক্ষণ আগে। এই যে বোট দেখেছিলেন, এই বোটে করে এই কলাগুলো আসছে। আর এখন হাঁটিয়ে দেখলাম যে এই যে মূলগুলো আসে, দেখে যে আলুগুলো, এগুলো সবই বাংলাদেশ, কিছু কাছে বাংলাদেশ থেকেও আসে। এই যে কাঁঠালগুলো দেখছেন, কিছু জিনিস বাংলাদেশ থেকেও আসে। আর ইন্ডিয়ায় মূলত ম্যাক্সিমাম মার্কেট ওদের, আর শ্রীলঙ্কা থেকে আসে। আর তেমন কিছুই নেই। আর সবজির বাজার মোটামুটি আমি যখন ছিলাম 3 মাস এখান থেকে সবজি কিনে ব্যবহার করেছি। তো এখন বেরিয়ে আসলাম, দেখেন এখান থেকে বেরিয়ে দেখেন এই যে ছোটো ছোটো বোটগুলো আছে, এগুলো বিভিন্ন আইল্যান্ডে যাই, এবার এগুলো বিভিন্ন সবজিগুলো পৌঁছায় দেয়। আর এখন বেরিয়ে সামনের দিকে যাব, দেখি আর কি কি দেখা যায়। মোটামুটি এখানে ঘুরে আপনি মজা পাবেন, বিশেষ করে বাংলাদেশের সাথে কথা বলে। এখন বেরিয়ে একটু সামনের দিকে যাচ্ছি, একটা ফেরিতে করে 1 নম্বর ফেরিঘাটে আসতেছে। তো 1 নম্বর ফেরিঘাটের পাশে মূলত ওই যে পেয়ারা, যে কবুতর বাগান, যে কবুতরের যে মাঠ, সে পাতার পাশেই। আর এই যে এখান থেকে যে দেখতে পাচ্ছেন, এটা মালদ্বীপের আইকনিক সৌন্দর্য। এটা মূলত 1 নম্বর ফেরিঘাট। এখানে সবাই এসে আসলে যে স্পিডবোটগুলোর জন্য ওয়েট করে। এখান থেকে সবাই রিসোর্টে যায় বড় বড় স্পিডবোটগুলোতে করে। আর এই যে পানিগুলো দেখছেন, কি সুন্দর, কি নীল পানি। আপনার এখানে বসে থাকেন, আপনি সারাদিন ভালো লাগবে। এখানে শুধু পানি দেখে মন ভরে যাবে। তো এখন চলে আসলাম ওদের ফিশারি ঘাটে। এখান থেকে দেখেন যে বিভিন্ন বড় বড় বোটগুলোতে করে এখানে মাছগুলো তোলা হচ্ছে। বড় বোট থেকে ছোট বোটে নেওয়া হয়, তবে ছোট বোট করে ফিশ মার্কেটে নেওয়া হচ্ছে। এই যে একজন ফরেনার দেখছে আর কি ফিশ। আসলে দেখেন এই ফিশগুলো, দেখেন এগুলো কত বড়, এই চার অনেক বড় বড় হয় এগুলো। টুনা ফিশ মালদ্বীপের আসলে মতো যারা লোকাল মার্কেটে টুনা ফিশ পছন্দ করেন। তো এখন একটু ফিশ মার্কেটে গিয়ে দেখি কি অবস্থা, কেমন কি ফিশ পাওয়া যাচ্ছে, ওদেরকে দেখাই। এই দেখছেন, এগুলো সবই টুনা ফিশ, এগুলা খুবই ভালো। আর মূলত টুনা ফিশগুলোর প্রাইস অনেক কম। আপনি যখন আসবেন এই টুনা ফিশগুলো এক্সপ্লোর করে দেখবেন, এগুলো প্রাইস প্রায় 30 টাকা, 30 রুপি করে, মানে ওদের সাথে 30 রুপি করে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাইন মাছ। এছাড়া রাইন মাছ ছাড়া আরও আছে, স্কুইড আছে, তারপরে সামুদ্রিক ভেটকি মাছ আছে, ফারু মাছ নামে মাছ আছে, তারপরে অক্টোপাস আছে, তারপরে স্যামন ফিশ আছে,
আসলে কোনটা রেখে কোনটা বলবো, অনেকগুলো মাছ চিনিও না। তারপরে আপনার আমাদের যে সামুদ্রিক যে মাছগুলো অনেকগুলো ভ্যারাইটি আছে। তো একটা রাইন মাছ নিয়েছি আমরা খাওয়ার জন্য। তো সামনে দেখাচ্ছে কীভাবে রাইন মাছটা কাটে। এখানে টিকিট কেটে আপনাকে রাইন মাছ কাটতে হবে। টিকিট দেওয়ার পরে তারপর আপনি সংশ্লিষ্ট যার কাছে যাবেন ওনাকে টিকিট দেখালে উনি আপনার মাছটা কেটে দেবে। তো সবাই একটু এনজয় করুন। করে খেয়াল করে দেখবেন মাছের স্লাইসিংটা কত সুন্দর করে করছে তারা। একদিকে ট্যাপের পানি পড়তেছে, আর দিয়ে ধারালো ছুরি দিয়ে মাছগুলোকে স্লাইস করতেছে। তারপরে আমাদের যে দেশে যে মাছের আঁশ ফেলার জন্য যে একটা যন্ত্রপাতি রয়েছে সেদিকে মাছের আঁশ ফেলতেছে। কত হাইজিনিক মেনটেন করতেছে তারা সুন্দরভাবে, যেন মাছের মধ্যে কোনো মানে ময়লা কাদা কোনো না থাকে। সব কিছু সুন্দরভাবে তারা করে দিচ্ছে, রেডি করে দিচ্ছে। দেখেন সবাই একদম সিরিয়ালি তারা সুন্দরভাবে তারা মাছগুলো স্লাইস করে দিচ্ছে সবাইকে। এবং সামনে একটা টোকেন সিস্টেম আছে, সেই টোকেন আপনাকে দেওয়া হবে। টোকেন তাদেরকে দিলেই সেই টোকেন অনুযায়ী আপনাকে মাছ কেটে বুঝে দেওয়া হবে। আগে আপনাকে টাকা পে করতে হবে, তারপরে আপনাকে মাছটা কেটে আপনাকে বাসা নিয়ে যেতে হবে। প্রথমে হলো পে ফার্স্ট দেন সার্ভিস। তো সবাই একটু দেখে এনজয় করুন মাছ বাজারের যে দৃশ্য। Unfold stories never told in the desert's gold, tunes from days of old. Arabian nights glow where the breezes blow. In the air, magic everywhere, dreams beyond compare. Find your spirit there. আপনারা কেমন এনজয় করছেন জানি না, আমি আসলে ভালো এনজয় করছি। দেখেন মাছের স্লাইসগুলো করছে কত সুন্দরভাবে, একদম ফালি করে কাটছে। এই দেখেন কত ফ্রেশ মাছ, একদম তাজা মাছ, বীজ রাখা মাছ। সবাই এই যে মাছগুলো প্যাকেট করে দিয়ে দিচ্ছে, এবং যে স্লিপটা দেখছেন এর বিদ্যুৎ লোকের হাতে,
কাজ শেষে উনি স্ট্রিপটা ওনার পকেটে হাতে নিচ্ছেন না, এই যে সামনের বুক পকেটে ভরে নিচ্ছেন। তো মোটামুটি বিকালে এখানে মাস্ক নিয়ে বেরিয়ে যাচ্ছি। ভালো লাগতেছে এখানে এসে, এই মাছের স্লাইসিংগুলো দেখে ভালো লাগতেছে, কত হাই সুন্দরভাবে তারা মেনটেন করে চলতেছে। আসলে আমাদের বাংলাদেশে এভাবে নেই। তো এখন জানলা দিয়ে, এখানে মার্কেটে যে জানলা দিয়ে দেখেন বাইরে যে পরিবেশটা দেখতে পাচ্ছি কত সুন্দর। মাছ ফিশ মার্কেট থেকে দেখেন সামুদ্রিক যে সির যে অংশটা দেখা যাচ্ছে কত সুন্দর লাগতেছে। দেখেন মাছের বোটগুলো এখানে এসে থামে, মাছ ধরে সরাসরি এখানে নিয়ে আসে। এই সামনে একটা জাহাজ যাচ্ছে দেখেন, এবং এই যে সামনে রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ সাজা করছে। এই সামনে যেটা দেখছেন এটা আমাদের ভেজিটেবলস মার্কেট, যেটা আমি একটু দেখিয়েছিলাম। বিকালে চলে আসলাম, এই দেখুন নিজের মেয়ে ধরে আসতেছে। চলে আসলাম এখানে একদম শেষ প্রান্তে মালদ্বীপের, যেখানে বোটগুলো এসে বিকেলে থামে। সবাই যে বিকেলে সৌন্দর্যটা উপভোগ করার জন্য আসে। মিজান ভাই সহ আমরা এখানে ঘুরতে আসলাম। দেখেন বোটগুলো সারিবদ্ধভাবে দাঁড়ানো আছে, এগুলো পরবর্তীতে 1 নম্বর ফেরিঘাটে চলে যায়। দেখেন আকাশটা কত সুন্দর, কত সুন্দর আকাশটা। আসলে মালদ্বীপ আসলেই সুন্দর। আজকে বের হয়েছি মূলত একটু হুলুমাওয়া যাব, পাশাপাশি এয়ারপোর্টের দিকে একটু যাওয়ার পসিবিলিটি আছে। তো দেখুন আজকে এই যে মালদ্বীপের যেখান থেকে বাসগুলো ছাড়ে, সেই একবারে ওই যে আর্টিফিশিয়াল পার্ক যেটা, তার সামনে দিকে উঠলাম। তো আমার সাথে আছেন আমাদের ওয়েস্টার্ন ইউনিয়নের বাংলাদেশের যে কাজ করেন উনি, আমার ভাই সহ আজকে যাচ্ছি গাড়িতে করে। ডাবল ডেকের বাসগুলো চায়না থেকে আনা একবার বাসগুলো দেখেন, একবারে দোতলায় উঠেছি এবং এখান থেকে দেখুন সুন্দর সব দেখা যাচ্ছে। এই মেইন রোড বলতে ওদের এইটাই, ব্রিজটার পাশে দেখুন একটা বিশাল এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মালে এবং হুলুমালি সিটিকে কানেক্ট করেছে। তো আমরা এই আর্টিফিশিয়াল ব্রিজের পাশ ধরেই এখন যাচ্ছি গাড়িতে করে সামনের দিকে। বাম পাশে যে দেখতে পাচ্ছেন, এখান থেকে সবাই আসলে মূলত সার্ফিং দেখে। এখানে একটা দর্শকদের বসার জন্য সার্ফিং ব্যবস্থা করা হয়েছে। আর এই যে মেইন রোডটা দেখছেন, এটা মূলত আসলে মালে সিটির মেইন রোড। আশেপাশে অনেকগুলো অট্টালিকা আছে। দেখুন ওদের গাড়িগুলো দেখেন, সবগুলো একদম রাস্তার পাশে পার্কিং করা থাকে, একদম দেখেন পার্কিং করা। রাতেও কিন্তু এখানে থাকে, কোনো গাড়ি চুরি হয় না, কিচ্ছু হয় না, সবকিছু সুন্দরভাবে ওদের রাস্তার পাশে। ওদের কোনো গ্যারেজ নেই, প্রত্যেকটা বিল্ডিংয়ে কোনো গ্যারেজ নেই। আর এই যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা ওই যে এখানে ফুটবল খেলে, রাতেও ফুটবল খেলা হয়। আর এই যে বাম পাশে একটা পার্কের মতো দেখা যাচ্ছে। কিছুদিন আগে একটা ভিডিও দেখাছিলাম আপনাদেরকে, ওই ভিডিওতে ওই যে মাছের যে ইকোরিয়ামের অনেকগুলো মাছ দেখাছিলাম, সেই পার্কটা একটা আর্টিফিশিয়াল পার্ক, খুবই সুন্দর। ভিতরে মনোমুগ্ধকর বিভিন্ন গাছ আছে। এবং সামনের দিকে আমরা যখন যাচ্ছি দেখুন, এটা মূলত মানে মালে এবং হুলুমালা সিটিকে যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, মালে এবং হুলুমালা সিটি কানেক্ট করেছে চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ। চায়না মূলত এই ব্রিজটা তৈরি করে দিয়েছে। আমরা একটু সিগন্যালের জন্য দাঁড়ালাম, সিগন্যাল শেষে আমরা আবার মেইন ব্রিজে উঠে যাব। সিগন্যাল শেষ হওয়ার পরেই আমরা এগিয়ে যাচ্ছি। এই যে দেখুন এই যে মেইন রোডটা দেখা যাচ্ছে, দুপাশে কিন্তু সাগর, এই পাশেও সি, ওই যে দেখা যাচ্ছে এই পাশে সি এবং বাম পাশেও কিন্তু সাগর। এই যে চায়না ফ্রেন্ডশিপের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। মাঝখানে দুই পাশে রোডের পাশে ডিভাইডার, এবং ডান পাশে দেখুন সমুদ্রের ঢেউগুলিকে মাছ ডে পড়ছে। আর এই যে ব্রিজের উপর থেকে দেখা যাচ্ছে, এই যে সবাই দেখা যাচ্ছে যে ঢেউগুলো আসছে, এখানে উপরে সবাই কিন্তু সার্ফিং করে। এবং এর পাশে কিন্তু বাম পাশে কিন্তু যেটা আছে, এটাকে আর্টিফিশিয়াল ব্রিজ বলা হয়। খুবই সুন্দর। আপনি আসলে এই ব্রিজে যখন উঠবেন তখন খুবই ভালো লাগবে আপনার। এই যে দূর থেকে যে মস্কটা দেখা যাচ্ছে দেখুন, আমি আগে দেখিয়েছিলাম একটা ভিডিওতে। এই মস্কটি হচ্ছে সৌদি যে গভর্নমেন্ট একজন বাদশার নামে দিয়েছিলেন। মালদ্বীপের একটা আয়োজনিক সৌন্দর্য, খুবই সুন্দর একটা মসজিদ, খুবই সুন্দর। এই মসজিদ ধরে আমরা নামাজও পড়েছিলাম। আমি যখন ছিলাম নামাজ পড়েছিলাম, খুব ভালো লাগবে। ভিতরে সুন্দর কারুকার্য করা, খুবই ভালো লাগবে। আর এখন সামনের দিকে চলে যাচ্ছি। দেখুন এই যে দূর থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, স্পিড বোট আসতেছে। আর সামনে আমরা চলে যাচ্ছি, সোজা চলে গেলে একবার হুলুমালা সিটি। আর আপনি যদি একটু বাম দিকে চলে যান, সেদিকে মালদ্বীপ এয়ারপোর্ট দেখা যাচ্ছে। এই যে দূর থেকে দেখুন এই যে বিভিন্ন
এয়ারপোর্ট, এই দেখুন সবগুলো এয়ারবাস দেখা যাচ্ছে। এটা হচ্ছে মূলত মালদ্বীপের ভেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে দেখুন একটা প্লেন উড়ে যাচ্ছে, কি সুন্দর। এই যে সমুদ্রের উপর দিয়ে যখন প্লেনটা ল্যান্ড করবে না এবং যখন উঠবে না, তখন আপনার কাছে অত্যধিক সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে। বিভিন্ন এয়ারলাইনগুলো এখানে আছে, বিশেষ করে এমিরেটস আছে, কাতার এয়ারলাইন্স আছে, ইতিহাদ আছে। তারপরে অনেক সুন্দর সুন্দর অনেক বিভিন্ন কান্ট্রি থেকে আসে। তারপরে আপনার অস্ট্রেলিয়া সহ বিভিন্ন ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকেও আসে। সুন্দরভাবে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। তো দেখি যদি সুযোগ এখান থেকে নেমে হয়তো একটু হুলুমালে যাব, পাশাপাশি একটু এয়ারপোর্টটা একটু ভিজিট করব। এয়ারপোর্টটা অত্যধিক সুন্দর, আপনি গেলে বুঝতে পারবেন। আসলাম এয়ারপোর্টে, দেখুন সবাই বিভিন্ন ফরেনাররা লাইন ধরে দাঁড়িয়ে আছেন বিভিন্ন রিসোর্টে যাওয়ার জন্য। মূলত এখান থেকে রিসোর্টে বিভিন্ন স্পিডবোটগুলো ছাড়ে, ফেরি ছাড়ে, এবং এই ফেরিগুলো মালে এবং হুলুমালে সিটিতে যায়। পানির কালারটা দেখুন ভাই, কি সুন্দর, মানে এত নীল। অন্যান্য জায়গা থেকেও কিন্তু এয়ারপোর্টের সামনের যে পানিগুলো অত্যধিক পরিমাণ নেই। আপনি এত সুন্দর, এখানে সারাদিন আপনি বসে থাকবেন, আপনার সারাদিন ভালো লাগবে। এই দেখুন বিভিন্ন স্পিডবোটগুলো দাঁড়িয়ে আছে টুরিস্ট দেখে নেওয়ার জন্য। এই যে দেখুন দূরে একটা স্পিডবোট দেখা যাচ্ছে। এই দেখুন সব স্পিডবোট দাঁড়িয়ে আছে। এটা দেখছেন, এটা হচ্ছে মালদ্বীপ প্রাকৃতিক একটা সৌন্দর্য। 2020 সাল থেকে মালদ্বীপ এখনো পর্যন্ত ফার্স্ট টুরিস্ট কান্ট্রি। এয়ারপোর্টে আসলাম, কিন্তু ফটোশ্যুট হবে না, এত সুন্দর একটা প্লেসে অত মেরে নেওয়া যায় না। তো কিছু ফটোশ্যুট করলাম এই এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে। হুলুমালে বিচে এসে হাঁটা শুরু করে দিলাম। দেখুন বিকালে যে সৌন্দর্যটা উপভোগ করছি, সত্যি খুব ভালো লাগছে এই যে বিচের পাশে হাঁটতে। তো একবারে চলে আসলাম শেষ প্রান্তে। এই যে দেখুন এটা হুলুমালে বিচ, সেকেন্ড সিটি অফ মালে। বিকেলের সৌন্দর্যটা, আকাশের কালারটা দেখেন, জাস্ট অসাধারণ। পানির স্রোতগুলো একবারে মৃদুমন্দের মতো, ওইরকম বড় কোনো স্রোত নেই। যারা টুরিস্ট আসেন প্রথম দিকে হুলুমালে আসেন এবং এই বিচে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস করেন। আমরা আসলাম এই যে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। দেখেন একটা ব্রিজ দেখা যাচ্ছে। এই ব্রিজে করে মূলত জাস্ট থার্ড যে সিটিটা, লেটেস্ট যে সিটিটা করছেন ওনারা, এটা ফেজ 2-তে যাওয়া হয় এই ব্রিজে করে। সামনের দিকে আরও একটা ব্রিজ আছে, 2-3টে ব্রিজ মিলে সামনে যেটা দেখছেন এটা নতুন আধুনিক সিটি হচ্ছে ওনাদের, মালদ্বীপে আধুনিক সিটি হচ্ছে। এখানেই পরবর্তীতে মালদ্বীপের শহর গড়ে উঠবে। মালে এখন আসলে কোনো জায়গা নেই। এখন দেখুন সমুদ্রের কলতান আর বিকালের সৌন্দর্য সবকিছু মিলেই একাকার হয়ে গেছে। হুলুমালা সিটির একটা অংশ। এখানে পানির যে ফোয়ারা, এখানে সামুদ্রের তালে তালে
পানিগুলো আপস অ্যান্ড ডাউন হয় এবং সবাই এখানে গোসল করে আড্ডা দেয়। বিকালে এখানে সময় কাটাতে আসেন সবাই, খুব উপভোগ্য, সবাই উপভোগ করে। মালদ্বীপে থাকার সময় আমার ফুরিয়ে এসেছে, তো এখন আমি একটু মালদ্বীপের বিভিন্ন ছোটো ছোটো পার্ক আছে মালে সিটির ভিতরে, তা একটু ঘুরে দেখছি। সন্ধ্যার পরে আপনি এখানে রানিং করতে পারবেন, সুন্দর সুন্দর ট্র্যাক আছে এখানে, এক্সারসাইজ করার সুন্দর কিছু ব্যবস্থা আছে যা একটু পরে দেখতে পাবেন। আমি একটু যা চেষ্টা করেছি এই সময়টুকু একটু এক্সারসাইজ করার জন্য। সি থেকে এই মাছগুলো এনে এখানে কৃত্রিমভাবে ছাড়া হয়েছে, কত কালারফুল এই মাছগুলোর প্রতি দেখুন। মাছগুলো দেখেন কি অবস্থা, পানিগুলো তো একবারে স্বচ্ছ নিলে লাল লাল একবারে মাছকে। কি মাছ কি জানি, সাগর পানি না সম্ভব। Moonwalk on clouds, stack it up, cheddar, feeling better, proud. Mind sharp, cutting through vibes, samurai sword, dropping bars, hit like a freight train aboard. City lights reflect dreams, mirrored ambition. Chasing glory in the chaos, no permission. Quick wit, sharp tongue, arrows in the dark. Navigating light. দিকে অবশ্যই চলে আসলাম একবার কবুতর পার্কের সামনে, এই যে মালদ্বীপের প্রেসিডেন্সি ভবন। এখানে মূলত আসলে সবাই ঘুরতে আসে সন্ধ্যার দিকে, এই যে কবুতর পার্ক বলে এটাকে। খুব ভালো লাগছে, সেবার মধ্যে ঘুরতে আসলাম, কালকে চলে যাব। এই যে ফোরহাররা দেখছেন, সন্ধ্যার দিকে সবাই ঘুরতে আসেন এখানে। আসলে সামনের দিকে যে অংশটুকু দেখছেন সাগরের ওই পাশে, ওখানে যেটুকুলো ভিড়ে ওখানে অনেক ভালো লেগেছে সবার সাথে মিশে, স্পেশালি শরীফ ভাই, আনোয়ার ভাই এবং বিশেষ করে মিজান ভাই, অনেক ভালো লেগেছে। ওয়েস্টার্ন ইউনিয়নের সহ কর্মকর্তার সাথে এক জায়গায় কাজ করেছি, বাংলাদেশে উদ্বুদ্ধ করছি কষ্টার্জিত অর্থ বৈধভাবে প্রেরণের জন্য, অনেকগুলো অ্যাকাউন্টও করেছি। তো অনেক ভালো লাগছে। কালকে 10টায় ফ্লাইট, ব্যাগ গোছাতে হবে। এই যে সৌন্দর্য পতাকাটা দেখছেন, এটা দেখবো না ইনশাল্লাহ। অবশ্যই উইন্ডো সিটটা পেয়ে গেলাম, ইউএস বাংলার এক কর্মকর্তার সৌজন্যে উইন্ডো সিটটা পেয়ে গিয়েছি এবং একদম সামনে প্রথম সিটে বসে এখন আসলে প্লেন টেক ওভার করার জন্য প্লেনটা রাউন্ড দিচ্ছে। এই যে দেখুন ছোট একটি জাস্ট একটা এয়ারপোর্ট, একটি বা দুইটা রানওয়ে আছে, বেশি কিছু নাই আসলে এয়ারপোর্টে। আরেকটা এয়ারপোর্ট পাশে হচ্ছে, ওটা আসলে হয়তো পরে দেখা যাবে। এখন মোটামুটি প্লেন টেক ওভার দিয়ে যাচ্ছে। এখন আপনারা আসলে এখন দেখা যাচ্ছে, দেখেন একদম উপর থেকে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে মালদ্বীপের এই এয়ারপোর্টটাকে। তো মোটামুটি টেক অফ করলো এইমাত্র, দেখুন প্লেনটা উপর দিয়ে আস্তে আস্তে উঠতেছে। আমরা মোটামুটি সাগরের পাড় দিয়ে উঠে যাচ্ছি, একদম এখান থেকে মোটামুটি মালে সিটিতে দেখা যাবে। জাস্ট খেয়াল করুন কি সুন্দর, দেখুন এই যে পুরো সিটিটা দেখা যাচ্ছে, অসাধারণ একটা সৌন্দর্য। এই যে পুরো সিটিটা, মালে সিটিটা দেখা যাচ্ছে, পাশাপাশি সামনে যে সিটটা দেখা যাচ্ছে সেটা হলু মালে সিটি, সামনের দিকে দেখা যাচ্ছে। দেখুন স্পিড বোটগুলো সামনের দিকে এই পুরো মালে সিটি ঘিরে আছে এবং তার পাশে নীরব জলরাশি, অসাধারণ একটা সৌন্দর্য। তো এই সৌন্দর্যটা আসলে প্লেনে উঠে দেখতে পারলাম। আসলে ড্রোন ছিল না যে ড্রোন ভিডিও করব। দেখুন কি কালার, মানে কালার দেখুন উপর থেকে আসলে বোঝা যাচ্ছে যে মানে কি সুন্দর। দেখুন ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এগুলো যে বিচের অংশ, সমুদ্রের শেষ পাশের অংশ, আর সামনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এগুলো আসলে এক একটা আইল্যান্ড। এই যে দেখুন ওয়াটার ভিলাগুলো দেখা যাচ্ছে, এগুলো এক একটা রিসোর্ট, সবগুলো রিসোর্ট। এই যে দূরে দেখুন একটা স্পিড বোট দেখা যাচ্ছে, এটা একটা রিসোর্ট, এটা একটা রিসোর্ট। পাশে যে ছোট নীল অংশ দেখা যাচ্ছে, একবার নীল অংশ, এটা হচ্ছে মূলত কোরাল। সবগুলো কোরালের পাশে চারিদিকে কোরাল এবং মাঝখানে হলো আইল্যান্ড।
এই কোরালটা ঘিরে রেখেছে পুরো আইল্যান্ডকে। এগুলোকে একটা অ্যাটল বলে, এগুলোকে আসলে সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ এগুলোকে অ্যাটল বলে। এই অ্যাটলগুলো একত্র হয়ে কোরাল ল্যান্ড সৃষ্টি হয়। কোরাল ল্যান্ড থেকে মূলত এই দ্বীপগুলো সৃষ্টি হচ্ছে। এক একটা দ্বীপ দেখুন কত সুন্দর, এবং সবগুলাই কিন্তু মোটামুটি রিসোর্ট। এখানে এক একটা দ্বীপের পাশে সবগুলো ঘিরে আপনার অ্যাটলগুলো রয়েছে। তো এই যে মেঘের যে সুন্দর আমাদের পাশ দিয়ে উড়ে যাচ্ছে, আর পাশাপাশি এই রিসোর্টগুলো দেখুন। আবার প্রত্যেকটি রিসোর্টে কিন্তু খেলার মাঠও দেখা যাচ্ছে এখান থেকে, অসাধারণ একটা ভিউ। তো আস্তে চলে যাচ্ছে আসলে মালদ্বীপ ছেড়ে, খুবই ভালো লাগছে। অনেকদিন ছিলাম, খারাপও লাগছে আসলে, এই সুন্দর একটা দেশ ছেড়ে কেউ যেতে ইচ্ছে করে, কিন্তু কাজ শেষ আসলে। মূলত এখানকার চলে যাব দেশে। এই দেখুন মেঘের উপর দিয়ে দেখুন কি সুন্দর লাগছে, আল্লাহ অসীম সৌন্দর্য একটি। আসবেন মালদ্বীপ, আসবেন সবাই, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আসলে প্রথম ভিডিও দিলাম এই ইউটিউবে, আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। তো বেশি বেশি করে শেয়ার করবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটি আপনারা দিয়ে রাখবেন যাতে নেক্সট ভিডিও দেখতে পারেন।